হাত নাই পা নাই, প্রতিবন্ধী বাউন। এই লোকটা আমার জিগাইছে, নবী মুসা কই যাও? আমি বলেছিলাম রব্বে কারিমের দিদারে। বলেছিল নবী মুসা রে তোমার মৌলার জিগাইবানি। নবী মুসা তোমার আল্লাহর জিগাইবানি রে, আমারে কেন বানাইছে? আমারে কোনো কাজে লাগবেনি। আমার তো হাত নাই, আমার তো পা নাই, আরে আমার মতো প্রতিবন্ধী, আমার মতো বাউন্ডে কোনো কাজে লাগবেনি। আমার আল্লাহ ডাক দি কয় নবী মুসা শোনো গো, তুমি যা ওই লোকটারে বলবা তারে বানাইছি জাহান্নামের মধ্যে কিছু ফুটা আছে, ছিদ্র আছে। ওই জাহান্নামের মধ্যে কিছু বড় বড় ফুটা আছে, ছোট ছোট ফুটা আছে। এই ফুটাগুলো বন্ধ করার জন্য তারে বানাইছি। নবী মুসা হাও মাও করে কান্দার বলে রব্বে কারীম, এই লোকটা জীবনে পা নাই, জীবনে হেঁটে দেখতে পারে না, এই লোকটার হাত নাই, কোনোদিন ধরতে পারে নাই কিছু রে। এই লোকটারে আমি কেমনে বলবো রে আমার আল্লাহ? আল্লাহ আমি কেমনে বলবো? আমার আল্লাহ কয় ও মুসা তুমি আমার কাছে জানতে চেয়েছো, আমি জানায়া দিছি, যাও তুমি চলে যাও। নবী মুসা রওনা দিয়ে দিছে রে। এর মধ্যে ধনীর সঙ্গে দেখা। ধনী বলে নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছনি আমি কি করলে আমার ধন সম্পদ কমে যাবে? আমার নবী মুসা ডাক দে কয় ধনী রে তুমি আজ থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা না, দেখবে তোমার ধন সম্পদ কমে যাবে, আল্লাহ বলেছে। ধনী ডাক দে কয় নবী মুসা আমারে কি পাগল পাইছো? আমার যদি ধন সম্পদের পাহাড় আল্লাহ দান করে, কোনোদিন আমি শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। উচ্চ কণ্ঠে ধনী বলছে আলহামদুলিল্লাহ, ধনীর সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? আমার মা বোনেরা ওয়াজগুলো শুনবা আজকে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি তাসবিহ পড়বা গো। যখনই কোনো কাজে হাত দিবা আলহামদুলিল্লাহ বলবা। শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়, সংসার ভিতরে রহমত এসে যায়। সন্তানের গোসল করাবা বলবা আলহামদুলিল্লাহ, সন্তানকে খাওয়াইবা বলবা আলহামদুলিল্লাহ, সন্তানকে বুকে নিয়ে টান দে বলবা আলহামদুলিল্লাহ, পড়তে বসাইবা বলবা আলহামদুলিল্লাহ, কোনো কাজে বাইর হবা বলবা আলহামদুলিল্লাহ। এই কাজের মধ্যে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। কারণ এই আলহামদুলিল্লাহ শুকরিয়া যখন রব্বে কারিম এত পছন্দ করে, বান্দা যখন শুকরিয়া আদায় করে তার মহিমার আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, বান্দার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, রহমত দিয়ে ভরপুর করে দেয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এইবার মুসা নবী চলে গেলেন, যাইয়া গরিবের লাগে দেখা হয়। গরিব ডাকতে বলে নবী মুসা তোমার মৌলার জিগাইছো নি? ও নবী মুসা তোমার আল্লাহর জিগাইছো নি? কয় জিগাইছি রে বুড়ি মা, জিগাইছি। তোমার আল্লাহ কি বলছে বলো? বলে আমার আল্লাহ বলছে বুড়ি মা তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবা। বুড়ি ডাক দে কয় নবী মুসা তোর আল্লাহ আমারে কি দিছে যে এত শুকরিয়া আদায় করব? মানুষের বাড়ি বাড়ি খায়, খায়, আমার ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিসের জন্য তোর আল্লাহর শুকরিয়া আদায় করব? সঙ্গে সঙ্গে উত্তর থেকে দক্ষিণ থেকে একটা তুফান আসলেন। তুফান আসিয়া বুড়িমার ভাঙ্গা একটা কুড়ে ঘর ছিল, এটা উড়িয়ে চলে গেছে। এইবার ডাক দে বলে নবী মুসা রে আর সারাদিন মানুষের বাড়ি বাড়ি চাইয়া খাইতাম, রাত্রে হলে একটু মাথা গোজার জায়গা ছিল রে নবী মুসা, এটাও তোর আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেল। এরে মুসা রে, ও মুসা এইখানে আমি রাত্রে কোথায় থাকবো? মেয়ে মানুষ হইয়া, বুড়ি মানুষ হইয়া আমি কোথায় ঘুমাবো? কয় বুড়ি মারে তোমার আগেই বললাম আমার আল্লাহ বলছে তোমার শুকরিয়া আদায় করতে। মুসা নবীর কাছে ডাক দে কয় বুড়ি মা নবী মুসা রে আমারে তুমি ক্ষমা করে দিও, রব্বে কারীম আমারে তুমি মাফ করে দিও। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ ডাক দে বলে আমার আল্লাহ যদিও সে চিনতে খায়, মাথা গোজার একটা জায়গা আছে রে আল্লাহ, এই বলিয়া শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন সুন্দর বাড়ি ঘর বানায়া দিছে ফেরেশতা দিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এরে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিছে মহিলাটারে। যখনই শুকরিয়া আদায় করেছে আল্লাহ খুশি হইয়া
এই গরিব মহিলাটাকে আল্লাহ ধনী বানায়া দিছে। এবার গেলেন ওই প্রতিবন্ধীর কাছে। প্রতিবন্ধী দাঁড়ায় দাঁড়ায় বসে বসে গোড়ায় আর কান্দে কান্দে। নবী মুসার আশায় আছে কখন নবী মুসা আসবে। নবী মুসা যখন আসছে ডাক দে বলে, নবী মুসা, এই আল্লাহর নবী মুসা, মুসা রে, তোমার আল্লাহরে কি জিগাইছো নি? আমার তো পা নাই, আমার তো হাত নাই, আমি প্রতিবন্ধী মানুষ, আমি বাউন মানুষ, আমারে কেন বানাইছে আমার আল্লাহ? একটু জানতে পারি না রে মুসা। মুসা নবীর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে আর কয় কান্দে, কও প্রতিবন্ধী আমি কেমনে তোমারে বলবো, উত্তর দেব কেমনে রে? তোমার মুখের দিকে তাকায় আমি সহ্য করতে পারি না। এমন উত্তর আমি পাইছি, এটা যদি বলি তুমি কষ্ট পাবা, কলিজার মধ্যে কষ্ট পাবা। আরে প্রতিবন্ধী ডাক দে কয়, তোমার আল্লাহ আনসার দিয়েছে কি আগে আমারে জানাও। তোমার আল্লাহ আমারে কি জানাইছে আগে জানাও। ডাক দে বলে, প্রতিবন্ধী রে, তোরে নাকি বানাইছে দুনিয়ার মধ্যে পাঠাইছে, ওই জাহান্নামের মধ্যে ছোট ছোট কিছু ছিদ্র আছে, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। প্রতিবন্ধী চোখের পানি মুছে ডাক দে বলে, আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এই মুসা নবী যখন এই পাহাড় দিয়ে রওনা দিয়ে দিলেন, কিছু দূরে আগে আসা পর দেখে কিছু মানুষ কিছু মাটি খুঁড়তেছে, কবর খুঁড়তেছে। যেমন আপনাদের গোরস্থান, এই গোরস্থানের মাটি যেমন খুঁড়তেছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, এত এই এলাকার মধ্যে কোনো বাড়ি নাই, পাহাড় এই এলাকার মধ্যে শুধু পাহাড় আর পাহাড় আর বালু, মরুভূমি। এখানে আবার কে মারা গেল? কয়েকজন সাদা পোশাকধারী মানুষ কবর খনন করতেছে। মুসা নবী আস্তে আস্তে আগে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ভাই, আপনারা এখানে কবর খুঁড়তেছি। কয় কে মারা গেছে? কয় মহল্লার একজন মারা গেছে, তার এখানে দাফন করাবো। ডাক দে কয়, নবী মুসা আপনি কোথায় গেছিলেন? আল্লাহর সঙ্গে দেখা করলাম, এরপরে তিনজনের সঙ্গে আলাপ করলাম, এখন যাইতেছি বাড়ির দিকে। কয় নবী মুসা যদি মনে কিছু না করেন, আমাদের এই কবর খোঁচার একটু সাহায্য করেন, যেহেতু আপনার গায়ে বল আছে, একটু কবরটা একটু খুঁজে দেন। নবী মুসা এবার তাদের হাত থেকে অস্ত্র নিলেন, অস্ত্র নিয়ে কবরটা খুঁড়লেন, সুন্দর কবর খনন করলেন। ও যুবক বাবারা, কবর যখন খনন হয়ে গেল, নবী মুসা ডাক দে কয়, কবরটা যার জন্য খুঁজতেছে, যার জন্য কবরটা খুঁড়লে, সেই লোকটা কত বড় মুসলমান শুনে নাও। ওই ফেরেশতারা তো মানুষের সুরত ধরে ফেরেশতারা কি করতেছিলেন? কবর খনন করতেছিলেন। ডাক দে কয়, নবী মুসা যে লোকটা এই ঘরে ঘুমাইবে, এই বাড়ির মধ্যে ঘুমাইবে, সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, বডি ফিটনেস আপনার মতো। আপনি একটু যদি কবরে শুয়ে যদি মাপটা দেখতেন, মাপ ঠিক আসেনি। মুসা আলাইহিস সালাম কবরটা দেখে আফসোস করে বলে, কবর রে, এই গহীন অন্ধকার হবে একমাত্র ঠিকানা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বি কারীম, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ধন দৌলত সব পড়ে থাকবে রে কবর, তোর ভিতরে থাকা লাগবে রে, তোর ভিতরে আমার আশা লাগবে রে কবর। কবর রে, এই ঘরের খবর অনেকে নিতে পারে না রে কবর। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে গোড় দিলেন। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামলেন, নামিয়া শুয়া পড়লেন। কবরের ভিতরে শুয়া আফসোস করে, আল্লাহ কত সুন্দর পৃথিবী, কত সুন্দর জমিন, কত সুন্দর আসমান, কত সুন্দর তোমার সৃষ্টি, আর এই গহীন কবর, এই কবর রে, এখানে শুইতে হবে, সবার শুইতে হবে। আফসোস করতেছিলেন। এমন সময় আল্লাহ কয়, আজরাইল দেরি করিস না, আজকে আমার নবী মুসার শেষ দিন, তাড়াতাড়ি জান্নাতে চলে যা, জান্নাত থেকে একটা ফল নিয়ে আয়। কারণ নবীর মুসা নবীর কবর নবী নিজেই খুঁজছে। যার যার মুসলমান শুনে নেন, শুনে নেন, মুসা আলাইহিস সালামের কবর মানুষে খোঁজে নাই, মুসা নবীর কবর ফেরেশতারা সাহায্য করেছে, আর মুসা নবী নিজের কবর নিজেই খনন করেছে। এবার কবরের ভিতরে শুয়ে আছে, হঠাৎ করে একটা আপেল নিয়ে মুসা নবীর হাতের মধ্যে দিলেন, বাইলন।
মুসা নবী আপেল খাইতে ভালোবাসতেন। জান্নাতি ফলগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দের ফল। মুসা নবী আপেল খাইতে পছন্দ করতেন। আপেলটা হাতের মধ্যে নিয়ে মুসা নবীর আর বুঝতে বাকি নাই, আরে এই বুঝি আমার শেষ ফল রে, কারণ এই দুনিয়ার মধ্যে এই ফলটা আমি বেশি প্রিয় ছিল আমার কাছে। এই আপেল পাইলো কই, মরু প্রান্তরে পাইলো কই, আপেলটা দিল কে? ফেরেশতারা বলে হুজুর, ফেরেশতারা তো মানুষের সুরত দূরে আছে। আরে মুসলমান, আপেলটা যখন খাওয়া শেষ হয়ে গেল, আজরাইল তো ভিতরে যে বসে আছে রে মুসলমান, হাতটা ঢুকায়া দিছে আজরাইল আলাইহিস সালাম। আজরাইলকে কয়, আজরাইল রে, এ কি করলি তুই আমার ভিতরে প্রবেশ করে গেলি? নবী মুসা কয়, আজরাইল রে, কখন আসলি তুই? অনুমতি না নিয়ে ঢুইকা গেলি ভিতরে রে আজরাইল। আজরাইল কয়, নবী মুসা, একবার মার খাইছি রে। মারহাবা বলেন। একবার আপনার হাতের সর খাইয়া চোখ দুটে হারাইছি, আবার কি ভুল করে আপনারে দেখা দিতে পারি? এখন আপনি যে আপেলটা খাইলেন, এই আপেলটা রব্বে কারিম জান্নাত থেকে আমাকে আনতে বলেছিল, আমি নিয়ে আইছি। আপনি আপেল প্রিয় আপেলের মুসলমান, যখন আপনি কামড় লাগায়া দিয়েছেন, আমি আজরাইল ভিতরে প্রবেশ করে গেছি। এখন আপনার রুটা বাইর করে নিয়ে যাব। ও মুসলমান শুনে নাও, আজরাইল আলাইহিস সালাম যখন জানটা নিয়ে গেল, মুসা আলাইহিস সালামের রুটা পড়ে নিয়ে গেলেন, যখন বডিখানা কবরের ভিতরে পড়ে থাকলেন, আল্লাহ কয়, তাড়াতাড়ি যাও ফেরেশতারা, তাড়াতাড়ি যাও। এই মুসা নবীর কবর থেকে তুলে উঠাইলেন, উঠায় জান্নাতি পানি দেয়া গোসল করালেন। আল্লাহ কয়, মুসা নবীর দুনিয়ার কোনো কাপড় পরাবি না, মুসা নবীর জান্নাত থেকে কাপড় আনবি। কাপড় আনিয়া মুসা নবীর কাফন দাপন করাইয়া, ওরে মুসলমান, ফেরেশতাদের জানাজা পড়াইয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের দাফন দিলেন দুনিয়ার মধ্যে করাইয়া। আজ পর্যন্ত মানুষ মুসা নবীর কবর কোনটা বলতে পারে না। মানুষের ধারণা, রাসূল পাক মুসলমান শুনে না, মানুষের ধারণা মুসা নবী এই পথ দিয়ে রব্বে কারিমের দিদারে যাইতেন। হয়তো এর মধ্যে কোথাও রাস্তার মধ্যে ঘুমায় আছে, একটা আন্দাজ করিয়া মুসা নবীর কবরটা সুন্দর অনেক লম্বা করে বানিয়ে রাখছে। মুসলমান গভীর মনোযোগ, এই মুসা নবীর রব্বুল আলামিন এই হালাতে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই শুধু তাই নয় রে মুসলমান, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। বাবারে, আগামী কাল পর্যন্ত বাঁচবো, আমার আপনার জীবনে আগামী দিন সূর্য উদয় হবে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। আমার বাবারা, আমার মৃত্যুর কথা বলতে চাই, মনে পড়ে গেল আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য সম্পদের পাহাড় গড়ল? আইরে মন,
কার জন্য এত মস্তানি করলাম? এই দুনিয়ায় সম্পদের পাহাড় গড়ে রাখলাম, এই দুনিয়া থেকে বিদায়ের পরে তোমার দেহ খানা খাবে পোকে, তোমার দেহ খাবে পোকে, তোমার ধন সম্পদ খাবে লোকে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যাদের আশায় তুমি মুসলমান ঘুষ খাইলা, ওই বিবির একবার বলবে একটা পাপের ভাগ নাও, নিবে না, নিবে না। ছেলের এত আদর করো, ছেলের ডাকতে বলবে একটা পাপের ভাগ নাও, ছেলে নিবে না। মেয়েরে বলবেন একটা পাপের ভাগ নিতে নিবে না, কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে রে মুসলমান। বাড়ির ভাগ নিবে, গাড়ির ভাগ নিবে, সম্পদের ভাগ নিবে, কিন্তু আপনার পাপের ভাগটা ছেলে নিবে না, বিবি নেবে না, মেয়ে নেবে না, ভাই নিবে না, বাবা নিবে না, মা নিবে না, দুনিয়ার কেউ যেহেতু পাপের ভাগটা নিবে না। সেটা আমি পাপের বোঝা মাথায় নিয়ে যদি কবরে চলে যায়, আল্লাহ এই কবরের ভিতরে আমি কি জবাব দিব গো? এই কবর আমারে ছাড়বে না, কবর আমারে ছাড়বে না। ওই এক নাম্বার বিপদ হলো কবর মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। ওই দেখে আসলাম কত কবর বাসি শুয়ে আছে রে বাজান। কারোর সকাল হয় না, কারোর রাত হয় না। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কারোর জীবনে 3.5 হাত জায়গা জুটছে, কারোর হয়তো জোটে নাই রে মুসলমান। শুনে নাও, আমি প্রথমে বলতেছিলাম কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই মরণের পরে যখন কবরে শোয়া দিবে, ওই কবরের ভিতরে আসবে দুজন, একজন ফেরেশতা আসবে রে মুসলমান। আমরা জানি কবরের ভিতরে আসবে কত মুনকার নেকির আইব। এই মুনকার নেকির ফেরেশতা আসার আগে আপনার আমার কবরে একজন ফেরেশতা হাজির হয়ে যাবে। এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। আইয়া সালাম দিবে, আসসালামু আলাইকুম ও আব্দুস সালাম, আব্দুস সামাদ। ডাকতে বলবে আব্দুস সামাদ সাহেব গো, ডাকতে বলবে ওঠো। দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা হাতের মধ্যে ধরাইয়া দেয়া বলবে বান্দা নাও। আব্দুস সামাদ সাহেব নাও, এবার মুসলমান আখতারুজ্জামান সাহেব নাও, রুহুল আমিন সাহেব নাও, রুবেল ভাই নাও, এরকম মুসলমান হাসান ভাই নাও। ডাক দিয়ে বলবে বান্দা নাও। হাতের মধ্যে নিয়া তখন দেখবে দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ পড়েছি, কতটা ভালো কর্ম করেছি, রোজা রাখছি, হজ করেছি, যাকাত দিছি। বান্দা দেখে বড় আনন্দ পাওয়া যাবে রে। বান্দা ডাকতে বলবে এত সুন্দর আমল নামাটা। এবার নোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা তুমি লিখে দাও, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে রে। আমরা মনে করি আমাদের আমল নামে, এখন তো বলি আমরা শিক্ষিত না, লিখতে পারি না, টিপসই দিব। ওই কবরের মধ্যে কোনো টিপসই চলবে না, যার যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। এবার বান্দারে শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। বলে বান্দা তুমি লিখে দাও। বলবে আমি লিখতে জানি না, লিখবো কেমন করে? বলে আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে বান্দা শুনে নাও, কলম তোমার ডান হাতের 7 আঙ্গুল মুবারক, এই কেরামন কাতিবিন যা লেখে রাখছে বান্দা আজকে এখানে বসে আছেন, সবার আমল নামায় নেকি লেখা শুরু করছে কেরামন কাতিবিন। আমার বাবারা আমার শুনে নাও। ডাকতে বলে বান্দা এইবারে লিখে নাও, সারা জীবন 40 বছর 50 বছর তোমার আমল নামাগুলো গুছায় রাখছে। যা তুমি করছো, ভালো করছো মন্দ করছো, দুইটাই গচ্ছিত আছে রে বান্দা। এই নাও, তুমি নাও হাতের মধ্যে নিয়া। বলে আমি লিখবো কেমনে? তুমি বলে লেখো। বলে লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই। আর
মুসলমান নুমান ফেরেশতা ডাকতে বলে বান্দা ওই ডান হাতের 7 আঙ্গুল মুবারক হবে তোমার কলম। ও যুবক তোদের হাতে ধরে পায়ে ধরে বলে যায় এই হাত অন্যায় করিস না, এই হাত দেওয়ার সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না, এই হাত দেওয়ার অন্যায় করিস না, এই হাত দেওয়ার কখনো মদের মধ্যে হাত দিস না, গাজার মধ্যে হাত দিস না, বিড়ি সিগারেট ধরিস না, এই হাত দিয়ে অন্যায় পথে পা দিস না। এই হাতটার মধ্যে যুবক তোদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, এই হাতটা দিয়ে মানুষকে আর কষ্ট দিস না, এই হাত দিয়ে মানুষের দান ধ্যান কর, এই হাত দিয়ে সত্যের দিকে আহ্বান কর, এই হাত ইসলামের জন্য নিবেদিত কর, বিনোদিত কর। এই মুসলমান হাতটা যদি রব্বে কারিমের দরবারে যদি জবাব যদি ভালো দিতে চাও, এই কলমটা যখন পাইবে বান্দা, কলম পাইয়া ডাক দে বলে বান্দা এই ফেরেশতা আমি কলম পাইলাম এখন কালি পাইব কয়, ডাক দে বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই মুখ দিয়ে আর গাজায় টান দিস না, বিড়িতে টান দিস না, এই মুখ দিয়ে আর হারাম খাস না। ও যুবক এই মুখের মধ্যে আর হারাম ঢুকাস না, গাজা মদ ইয়াবায় টান দিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে বকিস না, মুখ দিয়ে খারাপ কথা বলিস না, এই মুখ দিয়ে কারোর কষ্ট দিস না, মুখের থুতু মুবারক হবে কালি। এরা মুসলমান এই মুখের থুতু মুবারক যদি নষ্ট হয়ে যায়, কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়। এই জন্য মুসলমান মুখের এই থুতু মুবারক হবে কালি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে বান্দা আমি কলম পাইলাম কালি পাইলাম। ও ফেরেশতা এখন লিখবো কিসের উপরে? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়া বল বান্দা এই লেখো। 1 টুকরা কাপড়ের কাপড়ের সামনে হাজির করে দিবে, সেকেন্ডের মধ্যে ভালোটা লেখা হয়ে যাবে রে মুসলমান। কম্পিউটারের মতো লেখা শেষ হয়ে যাবে, হাত থেকে ছিনিয়ে নিবে, আবার আর 1 টুকরা কাপড়ের কাপড় আপনার হাতে ধরায়া দিবে। ডাক দেন ওমান ফেরেশতা বল বান্দা লেখো। এইবার টাকা ডাকবে 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি রে রব্বুল আলামিন। ওই 100 বছরের জিন্দেগি কত অন্যায় করেছি রে। ডাকতে বলবে নোমান ফেরেশতা রে, ও ফেরেশতা আমি লিখতে পারি না। যখন বলবে ডান দিক থেকে কবরের মাটি চাপ দিবে রে, বাম দিক থেকে কবরের মাটি চাপ দিবে। মুসলমান উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, খোদার কসম করে বলে শুনে নাও, ওই কবরবাসীর যদি আহাজারি যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার ঘর সংসার কেউ করতে পারতো না। এই দুনিয়ার মানুষগুলো ঘর ছেড়ে দিত রে, বিবি বাচ্চা পরিবার পরিজনে নেই, ওই কবরে যা যা ভাই যদি বিশ্বাস না হয় ও যুবক, তোর মা বাবার কবরের পাশে একটু গরু বানবি রে, গরু ছাগল বান্ধিয়া একটু আড়ালে দাঁড়ায়া থাকবি, দেখবি গরুটা রশি ছেড়াছিড়ি করে, ওই গরুটা চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দেয়, ওই গরুটা লাফালাফি করে চারিদিকে টালুমালু তাকায়। একমাত্র কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। তোমার আব্বার কবরে আযাব হচ্ছে, তোমার মার কবরে আযাব হচ্ছে, এটা দুনিয়ার কোন মানুষ দানব বুঝতে দেয় নাই। পৃথিবীর সব মাখলুক কাজ বুঝতে পারে, কবরে আযাব এক দানব বুঝতে পারে না। আজকে গোরস্থানে আছেন আমার বাবার, এই জন্য সন্তান যখন বাবা যখন মারা যায়, ওই সন্তান উপরে 7টা হক থেকে যায়। 1 নাম্বার হক হলো আজকে যারা আব্বা মারে হারাইলাম, যারা ওই কবরে শুয়ে দিলাম, আমার নবীজি বলছে আল্লাহর বিধানগুলো বান্দারে শিখায়া দিছে, বান্দা শোন, আব্বা মা যখন মারা যাবে
তার জন্য 7টা হক রয়েছে দুনিয়ার মধ্যে। এক নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। আজকে যারা চলে গেছে, আমার আপনার আব্বা মা যারা শুয়ে আছে, ভাই বন্ধু দাদা দাদি যারা শুয়ে আছে, 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করতে হবে। 3 নাম্বার মুসলমান শুনে নাও, 3 নাম্বার দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে যদি ঋণ থেকে যায়, এই ঋণগুলো পরিশোধ করতে হবে। ঋণ খেলাফি থাকলে, দুনিয়ার মধ্যে দিনা পাওনা থাকলে পরিশোধ করতে হবে। ও মুসলমান, মাপ চাইবা না। এই মানুষগুলো অনেকে হয়তো তোমার বাবার কাছে 10,000 টাকা পাবে, সে হয়তো মানুষের সামনে মাপ করে দিবে, মনে মনে বলবে বেটা মরছে আমারও মেরে গেছে। সুতরাং খবর নিয়ে হাতে পায়ে ধরে তারে পরিশোধ করে দিবা। কারণ এই দুনিয়ার মধ্যে আব্বা মার ঋণগুলো পরিশোধ করা সন্তানের জন্য মুসলমান দায়িত্ব, কর্তব্য। আমার নবী মুসা লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দে কয়, নবী মুসা রে, তোমার হাতে কি? বলে লাঠি। করে লাঠি, এই লাঠি দিয়ে আমি সাগর পাড়ি দিই, যখন মানুষের সামনে ফেলে দিই। লাঠি যখন দুনিয়ার মধ্যে ফেলি সাপ হয়ে যায়। এই লাঠি দিয়ে আমি বকরি চড়াই, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পাড়ি, এই লাঠি দিয়ে মুসলমান শুনে নাও, এই লাঠি হলো মুজিজার লাঠি রে আমার আল্লাহ ডাক দে কয়, নবী মুসা রে, আমি সব জানি, এত কিছু জানতে চাই নাই রে মুসা। তবে আমার নবী মুসা ডাক দে কয়, আমার আল্লাহ, একটা কথা আপনার কাছে জানতে চাই, আমার বনি ইসরায়েলদের কি উপায় হবে আমি চলে যাওয়ার পর? আমার আল্লাহ ডাক দে কয়, নবী মুসা ওই হাতের লাঠি দিয়া ওই সামনে পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারো। পাহাড়ের মধ্যে যখন বাড়ি মারলেন, বাড়ি মারার পর পাহাড়ের ভিতরে থেকে বিশাল একটা নদী বাইর হয়ে আসলো। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার আল্লাহ, এই পাহাড়ের মধ্যে কত বড় নদী আসলো কই থেকে রে আমার আল্লাহ? কই নদীর পানির মধ্যে একটা বাড়ি মারো। যখন বাড়িটা মারছে পানির মধ্যে, সঙ্গে সঙ্গে একটা পাথর ভেসে আসছে। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, পাথরখানা কি দেখতে পাও? আল্লাহ দেখতে পেয়েছি। কয় পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন মুজিজার লাঠি দিয়া বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। দেখে পাথরের মধ্যে একটা হরিণ তাজা ঘাস মুখে লইয়া দাঁড়ায় আছে। ধরে বলা যাবে না মারহাবা? এ হারামখোরেরা, এই ঘুষখোর সুদখোরেরা, শোন, রব্বে কারিম যে কেমনে বান্দারে খাওয়ায়, কেমনে পশু পাখিরে খাওয়ায়। সুদখোর আর ঘুষখোরেরা এই দুনিয়ার মধ্যে এখনো পরিবর্তন যারা হলি না, বড় কষ্ট লাগে অন্তরের ভিতরে। যুবক, আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয়, মুসা রে, তাকায়া দেখ। মুসা নবী যখন তাকায়া দেখলেন, দেখে রে হরিণের মুখের মধ্যে তাজা ঘাস। নবী মুসা ডাক দিয়ে কয়, রব্বে কারিম, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পানি, পাথর, পাথরের মধ্যে হরিণ। রব্বুল আলামিন কি দৃশ্য আমারে দেখাইলা, তাও তাজা ঘাস খায়। আমার নবী আল্লাহ ডাক দে কয়, ও নবী মুসা, শোনো গো, এই দুনিয়ার মধ্যে তোমার শুধু বনি ইসরায়েলের লোকগুলো আমার নয়, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছুর রব হলাম আমি, সব রব হলো আমি আল্লাহ। ওই সাগরের মধ্যে, পৃথিবীর মধ্যে যেখানে যে হালাতে থাকে, সব প্রাণীকে খাবারের ব্যবস্থা আমি রব্বে কারিম করে রাখি। জোরে জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ। নবী মুসা লজ্জা পাইয়া মাথা নত করে দাঁড়ায় রইলেন। রব্বুল আলামিন, আমার আপনি ক্ষমা করে দেন, আমার বুঝতে ভুল হয়ে গেছে। রব্বুল আলামিন, আপনি যে তামাম পৃথিবীর রব, মকুল কায়নাতের রব, আপনি স্রষ্টা, আমি সৃষ্টি। সুতরাং সৃষ্টির দায়িত্ব তো সৃষ্টিকে বোঝার, স্রষ্টা বোঝা উচিত। যেহেতু আপনি তো নিবেন এই দায়িত্ব, রব্বুল আলামিন আমাকে আপনি ক্ষমা করে দেন। নবী মুসা মনটা খারাপ করে দাঁড়ায় আছে। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, তোমার কি দিদার হয়েছে, এখন কি যাবা? বলে, আল্লাহ, যাবার আগে 3টা প্রশ্নের জবাব চাই। কয়টা? 3টা উত্তর আমি চাই রে। আমার আল্লাহ কয়, নবী মুসা, কি বিষয় জানতে চাও? বলে, রব্বি কারিম গো, 1 নাম্বার আসার সময় এক ধনীর সঙ্গে দেখা হয়।
ধনী ডাক দে কয় নবী মুসা রে কই যাও? আমি বলেছিলাম আমি যাইতেছি রব্বে কারীমের দিদারে। ওই লোকটা আমারে জিগাইছে গো আমার আল্লাহ, তোমার আল্লাহরে জিগাইবানি আল্লাহ এত ধন সম্পদ দিছে, কি আমল করলে কি কাজ করলে কমে যাবে, একটু আপনার কাছে জানতে চাই রে আমার মাওলা, একটু বলে দেন। আমার আল্লাহ ডাক দে কয় নবী মুসা রে ওই ধনীরে জিগাইবা, ওই ধনীরে যা বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। এবার মুসা নবী ডাক দে কয় রব্বুল আলামিন আর একটা বিষয় জানতে চাই আমি গো। আল্লাহ কয় কি বিষয়ে বলো? রব্বুল আলামিন বলে ডাক দে কয় নবী মুসা শোনো, কি বলতে চাও তাড়াতাড়ি বলো। কয় আমার আল্লাহ আসার সময় এক গরিবের সঙ্গে দেখা হয়েছে, এক মহিলার সঙ্গে। এই মহিলা বড় গরিব মানুষ, মানুষের দ্বারে দ্বারে চায় চিনতে খায়, অভাবী মানুষ। আমি যখন আসতেছিলাম আমাকে ডাক দে বলে নবী মুসা কই যাও? আমি বললাম আমি যাইতেছি রব্বে কারীমের দিদারে। এরে নবী মুসা শোনো, তোমার মাওলারে জিগাইবানি আমি এত গরিব মানুষ, কি আমল করলে ধনী হব রে মুসা? আল্লাহ তোমার কাছে জানতে চাই ওই মহিলার প্রশ্নের জবাব আমি কি দিব, আমার একটু বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী মুসা রে ওই মহিলারে যা বলবা সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরিল তাড়াতাড়ি যাও আমার নবীর মুসার কাছে যাও, পয়গাম নিয়ে যাও। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম মুসলমান জিবরিল আমিন আসলেন, সালাম দা আসসালামু আলাইকুম জিবরিল। আম্মুস নবী মুসা মুসা ওয়ালাইকুম আসসালাম জিবরিল, কি কি সমাচার নিয়ে আসছো? বলে জিবরিল আমিন কয় হুজুর আপনার কাছে জানতে চাই আপনি কতদিন আর দুনিয়ায় থাকতে চান, কতদিন দুনিয়ার মধ্যে থাকতে চান? দুনিয়ার মায় পড়ে গেছেন। নবী বলছে বাল্হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শীত জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। তার প্রমাণ যারা ফেসবুক দেখেন এখন অবস্থা, ইমানের চাইতে মুসলমান গদির দাম বড় হয়ে গেছে। কারণ গদির কাছে ইমান হারায় ফেলতেছি। কেউ করতেছি দুর্গা পূজা, কেউ করি মন্দিরে পূজা, কেউ করি মহিলা পূজা, কেউ করি মুসলমান সর্বনাশ। বলাও যায় না, বড় বিপদের মধ্যে আসি, ধরে বলেন ঠিক কিনা? আইরে মুসলমান শুনে নাও, মুসা আলাইহিস সালাম ডাক দে বলে জিবরিল কি খবর নিয়ে আইছো বলো? বলে হুজুর কতদিন আপনি দুনিয়ার মধ্যে থাকবেন, কতদিন? আপনি কি একটা বকরির গায়ে যতগুলো পশম আছে এতদিন বাঁচতে চান? মুসা নবী আগে জিগাইনি তোমারে, তারপরে সমাধান কি? বলে এই কতদিন? 50 বছর, 500 বছর, 100 বছর। কই এত লোভ দেখাও কেন? তারপরে কি হবে? কয় তারপরে মরা লাগবে। ডাক দি কয় জিবরিল রে যদি 50 বছর বাঁচি রে, 100 বছর বাঁচি, 500 বছর বাঁচি, এরপরও যদি মরা লাগে রে, আমার আর বেঁচে থেকে লাভ নাই। আমি বুড়া হয়ে গেছি, হাড্ডি এখন বেঁকা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, আর দুনিয়ার জিন্দেগি আর চাই না। ও আজরাইল, ও জিবরিল, তোমার মাওলারে বলো রে যেহেতু বয়স হয়ে গেছে আর বাঁচতে চাই না, তবে ওই মরার আগে আর একবার তোমার মাওলার সঙ্গে দিদার করতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। প্রতিমধ্যে আল্লাহ কয় জিবরিল যাও আমার হাবিবরে জানাও কবে দেখা করবে, যদি এখন ইচ্ছা তখন আসতে পারে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ দেরি হয় না, আগামীকালই আসি। আসো। এবার বনি ইসরাইল লোকজন ডাক দে কয় হুজুর আপনি আল্লাহর সঙ্গে কবে দেখা করতে যাবেন? বলে আগামীকাল তো যাব, আমাদের একটা নালিশ নিয়ে যাবেন। সেই নালিশটা হলো আমরাও বড় কলার জাতীয় মানুষ, রব্বে কারিম যেন আমাদের খাবার ব্যবস্থা করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়, আমাদের সামনে থেকে যেন খাবার ছিনিয়ে না নেয়। আল্লাহর কাছে একটা দাবি করবেন, এই বনি ইসরাইল মানুষগণ যেন সুন্দরভাবে খেয়ে পরে বাঁচতে পারে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নিলেন, নালিশটা নিলেন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ।
এবার মুসা নবী দিদারের জন্য রওনা হয়ে গেলেন। বললাম তিনজনের নালিশ নিলেন। কয়জনের? তিনজনের নালিশ নিলেন। এই নালিশটা প্রথম নালিশ নিলেন, নালিশটা হলো একজন মুসলমান ধনী ডাক দিয়ে বলে, নবী মুসা রে, এত সম্পদ আল্লাহ আমারে দিছে, এত পরিমাণ সম্পদ দিছে, এই সম্পদ কি আমল করলে, কি কাজ করলে সম্পদগুলো কমে যাবে? আমার একটু জানতে চাই, তোমার আল্লাহরে জিগাইবানি কি আমল করলে দুনিয়ার সম্পদ আমার কমে যাবে? আমার মুসা নবী কয়, নিলাম, তোমার নালিশটা নিলাম। দ্বিতীয় ব্যক্তি একজন মহিলা মানুষ ডাক দে কয়, নবী মুসা কই যাও? আমি যাইতেছি আল্লাহর সঙ্গে সান্নিধ্য লাভ করার জন্য, দিদারের জন্য। ডাক দে কয়, নবী মুসা রে, তুমি যাও আমার আল্লাহর দরবারে যাও রে মুসা, আমার একটা নালিশ নিবানি। এই দুনিয়ার মধ্যে আমি মানুষের দ্বারে দ্বারে সে চিনতে খায়, আমি গরিব মানুষ, আমি কি আমল করলে ধনী হব একটু জানতে পারিনি রে নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইবানি আমি কি আমল করলে আমি ধনী হতে পারব? গরিব কয় কমবে কেমনে, ধনী কয় গরিব কয় কেমনে ধনী হব, ধনী কয় কেমনে গরিব হব। এবার একজন প্রতিবন্ধী, হাত নাই পা নাই, হাত নাই পা নাই, চোখ নাই, লোকটা গোড়াইতেছে, শব্দ শুনিয়া কয়, কে যাও? আমি যাইতেছি নবী মুসা আলাইহিস সালাম। কই যাও? বলে আমি আল্লাহর দিদারে যাই। কয়, নবী মুসা রে, আমার একটা নালিশ নিবানি, তোমার আল্লাহরে জিগাইবানি, আমার তো হাত নাই, আমার পা নাই, আমার মতো প্রতিবন্ধী এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কেন পাঠাইল? আমার দিয়া কোনো কাজে লাগবে কিনি? তুমি তোমার মওলারে জিগাইবানি, আমার দ্বারা কোনো কাজে লাগবে নি, বিনা কারণে আমারে বানাইছে। যদি আমার বিনা কারণে বানায় রে, কেন এত কষ্ট দেয় আমার আল্লাহ? এই দুনিয়ার মধ্যে তোমার মওলারে জিগাইবা। নবী মুসা কয়, তোমার নালিশটাও নিলাম। রওনা হয়ে গেলেন নবী মুসা আলাইহিস সালাম, মওলার দিদারে রওনা হয়ে গেলেন। প্রথম যখন মুসলমান দেখা করে রব্বে কারীমের সঙ্গে আলাপ হয় গো, মুসা নবী তো প্রথম বলেছিল, রব্বুল আলামিন আমি সরাসরি দেখতে চাই। আল্লাহ কইলাম কখনোই না, সম্ভব নয়। কয়, রব্বুল আলামিন একটু দেখা দাও। কইলাম কখনোই না, সম্ভব না, এই নূরের তাজাল্লি সহ্য করতে পারবি না। ওরে মুসলমান শুনে নাও, এই নূরের তাজাল্লি মুসারে তোরে সহ্য করার মতো ক্ষমতা আমি আল্লাহ দিই নাই, একজনকে দিছি, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসা নবী যায় রব্বুল আলামিন এর দরবারে সন্নিহিত লাভের জন্য রওনা দিলেন। যেহেতু কথাটা বলে ফেললাম, এই জন্য একটু টাচ দে যায়। ধনী ডাক দে বলে, নবী মুসা রে, তুমি কই যাও? মুসা নবী কয়ে, যাই জীবনের শেষবার, কারণ মালাকুল মউত আসছিল আমার সঙ্গে দেখা করার জন্য। মুসা আলাইহিস সালাম ডাক দি বলে, আজরাইল, তুমি আমার কাছে আইছো রে আজরাইল। কই, নবী মুসা রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। মুসলমান গভীর মনোযোগ। মুসা নবী ডাক দি বলে, আজরাইল, তুমি আমার নেওয়ার জন্য আসছো, কোন জায়গাতে ঢুকবা? বলে, আমি ঢুকবো আপনার চোখটা দিয়া, কারণ মুমিনের তো জানটা কবজ করা হয়, বেশিরভাগই গলা থেকে শুরু করে হয়, মাথা নাই, কান নাই, চোখ নাই, মুসলমান নাক নাই, মুখ। কারণ ইমানদারের মৃত্যুটা বেশিরভাগ হয় উপর দিয়া, কারণ রব্বে কারিম তার কুদরতি হাত দে বান্দারে বানাইছে। এই জন্য ইমানদারের ভালোবাসে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। নবী মুসা ডাক দি বলে, আজরাইল, তুমি আমার কোন জায়গাতে প্রবেশ করবা বলো? আজরাইল কয়, নবী মুসা রে, আমি ঢুকবো আপনার চক্ষু দিয়ে। বলে, আজরাইল রে, তোর সাহস কেমনে হয়? এই চোখটা দিয়ে আমি রব্বে কারিমের ওই আরশ মহল্লা দেখছি, আমি তোর পারে নূরের তাজাল্লি মোবারক দেখছি রে আমার রব্বে কারিমের।
এই চক্ষু দিয়া তোমার আমি ঢুকতে দিতে পারি না আজরাইল। কই তাহলে আপনার মুখ দিয়ে ঢুকবো না, মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, এই মুখটা দিয়ে রব্বে কারিমের সঙ্গে প্রেমের আলাপ করেছি, ঢুকতে দিব না। কান দিয়ে ঢুকবো, কান বলে আজরাইল খবরদার আগাবি না, এই কান দিয়ে আমার রব্বে কারিমের কথা শুনেছি। ও মুসলমান, চোখ বলে আমি এটা দিয়ে দেখেছি। এইগুলো যখন নীরবতা মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আজরাইল কয় আমি যেমনি খুশি এমনি দিয়া ঢুকবো, আমারে বাধা দেওয়ার এখতিয়ার তোমার নাই, কারণ রব্বে কারিম আমারে পাঠাইছে রুহটা নেওয়ার জন্যে। দেরি হচ্ছে না, দেরি করা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি সালা ইন্না উজাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সমস্ত অলি আল্লাহদের পবিত্র কদম মোবারকে জানাই সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আখতারুজ্জামান সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তাবিন্দু যারা আছেন আলোচক জনাব হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি শামস তিবরিজি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মাহমুদুল হাসান সাহেব, জনাব হযরত মাওলানা তুফাজ্জল হোসেন সাহেব, জনাব আজকের মাহফিল পরিচালনা আছে জনাব ভাই মোহাম্মদ রুবেল রানা সাহেব সহ আমন্ত্রিত অতিথি, অত্র এলাকার সম্মানিত মুরব্বী کرام ও দিনদরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, আশিকের রাসূল, আশিকে আউলিয়া, ধর্মপ্রিয় ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন। যে হালাতেই থাকবেন ভালো থাকার কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যাইতেছে কোথায়? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদারের জন্য যাইতেছে, দিদারের সঙ্গে যাইতেছে। প্রতিমধ্যে তিনজনের সঙ্গে দেখা। কয়জনের সঙ্গে? তিনজনের সাথে দেখা। একজন কানা, খোড়া, ল্যাংড়া, কথা বুঝেননি? আরেকজন ধনী, বিশাল ধনী, আরেকজন হলো আপনার গরিব মানুষ। মারহাবা বলেন না? তিনটা লোকের সাথে দেখা। তো মুসা নবী যাইতেছে রব্বে কারিমের দিদারে। আমি আলহামদুলিল্লাহ যেহেতু বললেন কথাটি একটু টাচ দিয়ে যাই, যদিও এদিকে ওদিক টাচ দিয়ে আমার সময় নাই, কারণ লম্বা আলোচনা, এই কবরবাসীদের স্মরণে আলোচনা, মরণের আলোচনা, আমার মতো রুহুল আমিনের সিদ্দিকীর জিন্দেগি ভরে আলোচনা করলো শেষ হবে না। আর মরণের কোনো আপটোড ওয়াজ নাই। আপনি কি বলবেন আপটোড? কি বাঁচার কোনো উপায় আছে? কন্দি হয়তো এখান থেকে কুমিল্লা নেবে হাসপাতালে, তার থেকে ঢাকা, ঢাকা থেকে নাই লন্ডন, কিন্তু মরা লাগবেই। জোরে বলেন ঠিক কিনা? এর বিকল্প কিছু নাই। সুতরাং মরণের কোনো আপটোড ওয়াজ নাই, মরণের বিকল্প কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? মরণের বিকল্প সেই ওয়াজটা দিছে আমাকে, যে ওয়াজ মোটামুটি চিরন্তর শর্ত। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব অস্বীকার করতে পারেন, একটা আয়াত অস্বীকার করার মতো কোনো কাফের মুশরিক বিদহীন নাই। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। সেই আলোচনা আমি বলছি। আবার মেরকাত শরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কাদের মৃত্যু নাই? যারা আল্লাহর মাহবুব বান্দা, এই যে রাত জেগে ইবাদত বন্দেগী করে, দান খয়রাত করে, তসবিহ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, হালাল খাদ্য খায়, যারা দুনিয়ার বন্দেগী, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর মুখাফিক্কি হয়ে গোলামি করে, এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগির চাইতে কবরের জিন্দেগি বেশি আরামায়েশে থাকে। সুবহানাল্লাহ বলেন। তারা কবরের ভিতরে ইবাদত বন্দেগী করতে পারে, তাদের কোরআন তেলাওয়াত করতে পারে, তারা তসবিহ পড়তে পারে। আল্লাহ তাদের পাওয়ার বাড়িয়ে দিয়েছে। সুতরাং সেই মানুষ হওয়ার দরকার আমাদের। দুনিয়া তো কদিন বাবা, 40 বছর, 50 বছর, 80 বছর বাঁচবো, আবাদান আবাদান চিরস্থায়ী কবর জিন্দেগি। সেই জিন্দেগিটা আমাদের বেশি ইবাদত করার দরকার আছে কিনা?